নিশ্চয় স্ক্রিন দেখা যাচ্ছে। আগের দিন এনকোডার ডিকোডার পড়েছিলাম, আজকে হচ্ছে পড়া হচ্ছে কাউন্টার। কাউন্টার জিনিসটা কি? কাউন্টার হচ্ছে আমরা কোনো একটা ক্লক পালসের মধ্যে কতগুলো পালস আসছে সেটা কাউন্ট করব। ধরা যাক এরকম করে কিছু পালস আসছে, তাহলে কতগুলো পালস আমার সিস্টেমের মধ্যে ঢুকছে সেটা কাউন্ট করার জন্য যে 1 2 3 4 7 এই চলছে ব্যাপারটা আর কি। এই পালসগুলোকে আমাকে কাউন্ট করতে হবে। তো এই পালসগুলো কাউন্ট করার জন্য আমার দু ধরনের কাউন্টার হয়, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, একটা হয় সিনক্রোনাস কাউন্টার। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে রিপিল কাউন্টার আর আপ ডাউন কাউন্টার, দুটো জিনিস পড়াবো। তারপরে এটা আরো বাকি দুটো আছে, সেগুলো পড়াবো। তো এই যে কাউন্টার জিনিসটা, এই কাউন্টার জিনিসটা অ্যাকচুয়ালি কি? কাউন্টার হচ্ছে আমাদের তিন ধরনের কাউন্টার আছে। এক হচ্ছে তোমাদের রিপিল কাউন্টার, আপ ডাউন কাউন্টার, ডিকেড কাউন্টার। এই তিনটে হচ্ছে কাউন্টার আছে। তো আমরা তোমাদেরকে এখন পড়াবো হচ্ছে প্রথমে হচ্ছে রিপিল কাউন্টার পড়াবো। রিপিল কাউন্টার মানে হচ্ছে রিপিল কাউন্টার। রিপিল মানে কি? ঢেউ, RIPPLE, রিপিল কাউন্টার। ঠিক আছে, এটাকে আমরা বলা হয়েছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। পরীক্ষায় কাউন্টার বলতে গেলে আমাদের এই কাউন্টারটাই বেশি আসে। আপ ডাউন কাউন্টার খুব একটা আসে না। টিকিট কাউন্টার তো এখন বলতে একবার পরীক্ষায় আসে আর কি। রিপিল কাউন্টার সব থেকে বেশিবার পরীক্ষাতে এসছে। মানে তোমাদের সেমিস্টার তো তোমরা থার্ড ব্যাচ, আগে সেকেন্ড ব্যাচ তোমরা বলে, তাই তো? প্রথমে একটা ব্যাচ পাস করে গেছে আর একটা তোমরা এখন সেকেন্ড চলছো। না, তোমরা থার্ড ব্যাচ, ঠিকই, তোমরা থার্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচটা চলছে, চলছে। তাহলে এখন তোমাদের বেশি পরীক্ষা হয়নি, তিনবারই মতো পরীক্ষা হবে এটা নিয়ে। কিন্তু আগেকার যে সিলেবাসটা আছে, যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, তখনও এই সিলেবাসটা ছিল আর কি। তখন রিপিল কাউন্টার সব থেকে বেশিবার এসছে আর কি পরীক্ষাতে, সেই কারণে হয়েছে। বেশ, এটা বলা হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো জিনিসটা কি করা হয়? রিপিল কাউন্টার হচ্ছে আমরা এখানে চারখানা বাক্স লিখে নিচ্ছি। মোটামুটি চেষ্টা করো সমান সমান আঁকার। এই হলো মোটামুটি চারটে। এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 0, তারপরটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2 and ফ্লিপ ফ্লপ 3। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, তার মানে দ্যাট ইজ কল্ড J0, K0 ক্লক, J1, K1 ক্লক, J2, K2 ক্লক, J3, K3 ক্লক। হয়েছে? আচ্ছা, প্রত্যেকটা J0 আর K0 কে একটা তার দিয়ে কাটতে দেওয়া হচ্ছে।
এটা কি টাইপ ফ্লিপ ফ্লপ হয়ে গেল? যে জিরো আর কে তার দিয়ে কাটটা সেটা কি টাইপ ফ্লিপ ফ্লপ হয়ে যায়? টি টাইপ ফ্লিপ ফ্লপ, তাই না? প্রত্যেকটা হচ্ছে টি টাইপ ফ্লিপ ফ্লপ। এটাকে কাট করে দিচ্ছি এই তারের সঙ্গে। এটাকে বলছি সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ ব্র্যাকেট হচ্ছে এল এস বি, সরি ভুল হলো। সাপ্লাই ভোল্টেজ এইটা হচ্ছে এলএসবি, এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এলএসবি আর এইটা হচ্ছে এমএসবি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি কাজ? নেক্সট হচ্ছে এর যে কিউ জিরোটা, এই যে সিকেটা, এই সিকের মধ্যে আমি পালসটা ঢোকাবো, যেটা আমি কাউন্ট করতে চাইছি। এখানে পালসটাকে ঢোকাবো, তাহলে এর একটা আউটপুট বেরিয়ে আসবে। এই যে আউটপুটটা আমার বেরিয়ে এলো সেটা কি কিউ জিরো আউটপুট। এই কিউ জিরো আউটপুটটা দেখো আগের দিন শিফট রেজিস্টারে কি হয়েছিল, কিউ জিরো আউটপুটটা পরেরটার ইনপুটে ছিল। আজকেও তাই হবে, কিন্তু যে বলে না, এটা যাবে হচ্ছে ক্লক পালসে। এই এর কিউ ওয়ানটা ক্লকে, এর কিউ টুটা আর এর কিউ থ্রিটা আউটপুটে। তাহলে কিউ থ্রি একটা আউটপুট হলো। এই যেটা আমার কিউ টু ঢুকছে সেটাকে 4 টাকা বাড়িয়ে দিলাম, এটা আমার একটা আউটপুট হয়ে গেল। এটা আমার আরেকটা আউটপুট হয়ে গেল, এটা আমার একটা আউটপুট হয়ে গেল। তার মানে এটা কি আউটপুট? এটা কিউ জিরো আউটপুট, কিউ টু আসছে। এটা হচ্ছে কিউ ওয়ান আউটপুট, এটা কিউ টু আউটপুট, এটা কিউ থ্রি আউটপুট। এই হচ্ছে ছবি। কোন কোন বই যদি একটা প্রিসেট লাইন করা থাকে, একটা ক্লিয়ার লাইন করা থাকে, প্রিসেট লাইন করা থাকে, সেগুলো তো আসেই, সেগুলো আর বাড়ানো হচ্ছে না, কারণ মেইন ছবি হচ্ছে এটাই। অর্থাৎ আমি এখানে পালসটাকে ইনসার্ট করব। তার মানে এখানে একটা মজার জিনিস দেখো, যেহেতু এটা টি টাইপ ফ্লিপ ফ্লপ, টি টাইপ কি হবে, আইদার আমার জে আর কে হবে জিরো জিরো, জে জিরো হলে কেউ জিরো হবে, বা জে ওয়ান হলে কেউ ওয়ান হবে। কিন্তু আমি এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়ে রেখেছি, তাহলে কি করতে যাচ্ছি, এখানে হাই রাখবো, তাহলে আমার এই লজিকটা কিন্তু হবে না। জে জিরো কে জিরো লজিক এখানে নাই, এখানে কোন লজিক আছে, জে ইকুয়াল টু ওয়ান আর কে ইকুয়াল টু ওয়ানটা এখানে অ্যাপ্লিকেবল। কেন? এটা সাপ্লাই ভোল্টেজ হাই ভোল্টেজ, তার মানে এই হাইটাই কেটে যাচ্ছে, এই হাইটা যেতে যাচ্ছে, এই হাইটাই কেউ যাচ্ছে, যে ওয়ানে যাচ্ছে, সিমুলেশন বোঝা যাচ্ছে। তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জে আর কে কত ওয়ান ওয়ান করে, আর জে আর কে যদি ওয়ান ওয়ান হয়ে যায়, যদি এটা পালস থাকে এবং সেই পালসের উইথ যদি খুব বড় হয় বা চাই না কেন, তাহলে সেটা কি হবে, একটা রেসিং ঘটবে। তো সেই রেসিংকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, আমাকে মাস্টার স্লেভ ফ্লিপ ইউজ করতে হবে। তার মানে এই গোটা সিস্টেমটাকে আমি ইউজ করবো অ্যাজ এ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ আকারে। বোঝা গেছে? তার মানে এখানে কিন্তু জে ইকুয়াল টু ওয়ান আর কে ইকুয়াল টু ওয়ান ছাড়া কিন্তু বাকি অপারেশনটা হবেই না। কেন হবে না নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এখানে জে ইকুয়াল জিরো যদি কে ইকুয়াল জিরো দিয়ে দিই, তাহলে সাপ্লাই ভোল্টেজ থাকছেই না। তোমরা আগের পালসের রেজাল্ট হবে জে জিরো কে জিরো মানে কিউ এন রেজাল্ট হয়ে যায়, আর জে ওয়ান কে ওয়ান মানে কিউ এন বার হয়ে যায়, তাই তো? তাহলে আমি এখানে সবগুলোকে হাই রাখবো, যে এই পালসটা যেটা হবে সেইটা আমি এইটা পরে ঢোকাবো। ফলে এখানে অনেকটা মাস্টার স্লেভের মতনই, ওই যে দুটো পালস নিয়ে একটা হয়ে যাচ্ছিল, মনে আছে? এই ছিল এখান থেকে একটা, ওখান থেকে একটা, তারপরে এখান থেকে এটার মধ্যে একটা পালস হয়ে যাচ্ছিল, ঠিক এখানে একই ঘটবে। এইখান থেকে এটা, তারপর এটা, তারপর এটা হবে। ব্যাপারটা একটু গুছিয়ে লেখা যাক, লিখতে চাওয়া বলবো। Let us consider a chain of 4 JK master slave flip flop. Let us consider
let us consider a chain of 4 JK master slave flip-flop, JK master slave flip-flop with the output Q, with the output Q of each stage connected to the clock input, connected to the clock input of the following binary. Of the following binary. Stop. পরের বাড়ি মানে পরেরটার সঙ্গে একটা, এখানে যদি Q0 বারগুলোর সঙ্গে কোনো কানেকশন নেই। বেশ, the pulses to be counted, অর্থাৎ যেটাকে আমাকে কাউন্ট করতে হবে, the pulses to be counted are applied to the clock input of FF0. এই যে যেটা কাউন্ট করতে সেটাকে ক্লক ইনপুটে F0 তে ক্লকে দেওয়া হয়েছে। স্টপ। হিয়ার J equals to K equals to 1, আগেই বললাম কেন, কারণ সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, 1টা এখানে দিয়েছি। This connection converts each stage to a T-type flip-flop with T equals to 1. নিশ্চয়ই লাইনটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো তো, মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপে মাস্টারটা কখন স্টেটটা চেঞ্জ করে মনে আছে? আমি একটু মনে করে দিচ্ছি। মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ যখন পড়িয়েছিলাম, দেখো মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ, এই যে মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপে মাস্টার ক্লিক করে যখন 0 থেকে 1 এ ওঠে, যখন 0 থেকে 1 এ যায় তখন মাস্টারটার আউটপুটটা চেঞ্জ হয়, আর যখন 1 থেকে 0 তে নামে তখন স্লেভের আউটপুটটা চেঞ্জ হয়। নিশ্চয়ই মনে আছে, অনেকবার বলেছিলাম এটা, যে মাস্টারের আউটপুটটা চেঞ্জ হয় 0 থেকে 1 এ, কিন্তু স্লেভটা হয় 1 থেকে 0। আমরা স্লেভটাকে দেখি, কারণ আমরা আউটপুট ফাইলটা দেখি, আমরা এটা দেখি না। তাহলে স্লেভের জন্য আমরা 1 to 0, যখনই 1 থেকে 0 তে নামবে তখনই স্লেভের আউটপুটে চেঞ্জ হবে, অর্থাৎ ফাইনাল আউটপুটে চেঞ্জ হবে। কিন্তু তার আগে সবই তো মাস্টার স্লেভ, তার মানে এর আগে একটা মাস্টার ঢুকে আছে, অর্থাৎ যেটা বলতে চাইছি হচ্ছে এটার ভিতরে একটা মাস্টারও আছে, একটা স্লেভও আছে। আমি Q0 কোনটা? স্লেভের আউটপুট, তার মানে এর আগে একটা QM0 অর্থাৎ কিউ মাস্টার 0 এই একটা আসে। কথা বলতে পারছি কি বলছি? এটার মধ্যে কিন্তু পুরো ওই 8টা ন্যান্ড গেটের অপারেশনটা ঢোকানো আছে, যার প্রথম 4টে হচ্ছে মাস্টারের জন্য, পরের 4টে হচ্ছে স্লেভের জন্য। তাহলে ওই ডান দিক আমি যেটা Q0 বলছি সেটা কোনটা? স্লেভের আউটপুটটা। তাহলে স্লেভ কখন চেঞ্জ হয়? স্লেভ চেঞ্জ হয় যখন 1 থেকে 0 তে নামে, কিন্তু মাস্টার কখন চেঞ্জ হয়? মাস্টার চেঞ্জ যখন 0 থেকে 1 এ ওঠে। বেশ, T equal to 1, স্টপ। এবার লাইনটা খেয়াল করো, ঠিক আছে দেখো,
for a T type flip flop, the master change state every time the waveform at its clock input changes from কত 0 to 1 1 to 0 মাস্টার চেঞ্জ করছে বলো মাস্টার চেঞ্জ করছে কখন 0 to 1. right from 0 to 1 and the new state এই যে মাস্টারটা চেঞ্জ হলো এই মাস্টার রেজাল্টটা স্লেভকে ট্রান্সফার করবে কখন যখন ক্লাসটা 1 থেকে 0 তে নামবে and the new state of the master is transferred to the slave slave transfer করে কখন when the clock pulse কি হবে 0 to 1 or 1 to 0 1 to 0. right when the clock pulse falls from 1 to 0 stop this operation requires that এক নাম্বার কেস Q not change state Q not টা কিন্তু কার আউটপুট মাস্টার না স্লেভের Slave. very good তাহলে Q not change state তাহলে Q not কখন রেজাল্টটা চেঞ্জ করবে 0 থেকে 1 না 1 থেকে 0 ফাইনাল টাচ বলো আমি যখন Q not এর রেজাল্ট দেব তখন মেইন ক্লক পাসটা 0 থেকে 1 এ চেঞ্জ করে দেখব না 1 থেকে 0 না দেখব 1 থেকে 0. 1 to 0 very good এটা সবাই ক্লিয়ার তো তাহলে Q not changes state at the falling edge of each pulse দু নাম্বার শুধু কি নেবে কিন্তু এটা সবার জন্য সত্যি তাহলে অল কিউজ মানে Q1 Q2 Q3 প্রত্যেকই তার স্টেটটা চেঞ্জ করবে 1 থেকে 0 তে কিন্তু মজাটা কি Q নটটা চেঞ্জ করবে আমি যে পালসটা দিয়েছিলাম তার 1 to 0 এর জন্য এই 1 to 0 চেঞ্জ করার পরে অর্থাৎ ধরা যাক আমি 16 খানা পালস এখানে দিয়েছিলাম কথা বলছি তাহলে প্রথমবারের জন্য যখন 16 খানা পালস দেব নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে ব্যাপারটা দেখো ছবিটা এরকম ছিল আমি কটা দেখাচ্ছি তাহলে পরের ছবিটা কেমন হবে পরের ছবিটা এরকম দেখতে হবে মনে পড়ছে তাহলে 1 2 3 4 5 হলে এখানে তো 1 2 3 6টা করলে এখানে 3টে হয়ে যেত পুরোপুরি অর্থাৎ ঠিক অর্ধেক হয়ে যায় তাহলে এই অর্ধেক পালস এখন কিউ নোটে চলে গেছে তাহলে সেটা এখন ক্লকে ঢুকেছে তাহলে Q1 যখন পাবো তখন কি হবে তখন এই অর্ধেক যখন হবে মানে যদি 16টা নেই প্রথমবার যদি 16টা থাকে তাহলে 16 থেকে কিউ নোট কত দেবে 8টা দেবে আমাকে সেই 8টা যাবে হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর ক্লকে
এখান থেকে যখন Q1 যাবো তখন Q1 কত দেবে আমাকে, এর আবার অর্ধেক দেবে, মানে 4টে দেবে। Q2 কটা দেবে, ওর অর্ধেক 2টো দেবে, তাহলে Q2 হবে 2টো, আর Q3 কটা হবে, একটা। তাহলে গুলো দেখো, এ কাউন্ট করলো 8টা, এ কাউন্ট করলো 4টে, এ কাউন্ট করলো 2টো, এ কাউন্ট করলো একটা। তাহলে 8 আর 4 12 দিয়ে 14 রাখে 15টা, 16টা তো হলো না। হ্যাঁ হলো না, তার কারণে 0 থেকে 15 মাত্র 16। প্রথম পালসটা 0, 0টাকে আমরা কাউন্ট করতে পারছি না, সেখানে একটা কম আছে। স্যার আবার বলেন তো এটা। বলছি সব বলবো। প্রথমবারের জন্য আমি যখন 16খানা পালস যদি দিয়ে দিই, তাহলে এই 16খানা পালস থেকে যখন আমার প্রত্যেকবারে 1 to 0 জন্য আমার স্টেটটা চেঞ্জ করে, তাহলে আমি 4টে নিয়ে পাবো, 4টে স্টেট আছে। তাহলে এই 4টে স্টেট যদি হয়ে যায়, তাহলে এই 4টের জন্য আমার পরের পালস কটা হবে, 2টো হবে। কেন, প্রত্যেকে তো 1 to 0 চেঞ্জ করে, এখানে 1 to 0 চেঞ্জ হবে, এখানে 1 to চেঞ্জ হবে, এখানে 1 to চেঞ্জ হবে, 1 চেঞ্জ হবে। তাহলে নেক্সট পালস কটা হবে, একটা, দুটো, 4 থেকে 2টো হলো। তাহলে আমি 16টা নিতে কটা আছে, এখানে 8টা আছে, হাফ হয়ে যাবে, ছবিটা আঁক করতে পারি, 8 হয়ে যাবে। এই যে 8 হয়ে গেল, এই 8 এখন হচ্ছে কিন্তু কিউ নটের আউটপুট। তাহলে কিউ নট দিল 8টা দিল, এই 8টা এখন এই ক্লকে ঢুকলো। এই ক্লকটাও অর্থাৎ Q1 এখন তো রাইট, যেটা কিউ নট করছে, কিউ নট কি করছে বললাম, কিউ নট করছে হচ্ছে অ্যাট দ্য ফলিং এজ অফ ইচ পালস। ঠিক তেমনি Q1 ও তাই করবে অ্যাট দ্য ফলিং এজ অফ ইচ পালস, Q2 ও তাই করবে, Q3 ও তাই করবে। অর্থাৎ প্রত্যেকটা কিউ তার স্টেটটাকে চেঞ্জ করবে তার প্রিসিডিং আউটপুটের 1 to 0 স্টেটে গেলে। মানে হচ্ছে, আমি আগে ছোট একটু আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে, একটু জায়গা ফাঁকা রাখো। মানে হচ্ছে, মনে করি আগে ছোট রেখে নিচ্ছি, 1টা 2টো 3টে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 1 2 3 4 5 6 7 8 12 13 14 15 16। আগে দেখে না, তুই বলতে চাইছি আমি, এই 16টা পালস কোথায় ঢুকেছে, ফ্লিপ ফ্লপ 0তে ঢুকেছে, ক্লকে ঢুকেছে। তাহলে ওই ফ্লিপ ফ্লপ 0 থেকে আমার কিউ নটের আউটপুট কি দেবে, তুমি বলেছো যে কিউ নটটা প্রত্যেকবার ফলিং এজে অর্থাৎ 1 to 0 তে নামলে স্টেটটা চেঞ্জ করবে। তার মানে এই 1 to 0 নামলো, স্টেটটা চেঞ্জ করলো, আবার 1 to 0 নামলো, স্টেটটা চেঞ্জ করবে, আবার 1 to 0 নামবে, স্টেট চেঞ্জ করবে। প্রত্যেকটা 1 to 0 তে আমি একটা করে লাইন ড্র করছি, প্রত্যেকটা পালসে 1 to 0 তে, খেয়াল করে দেখো। 0 থেকে 1 গুলোতে মাস্টার চেঞ্জ করেছে, এগুলো ইকুয়াল হয়নি, তাই প্রত্যেকটা পালস সমান করে আঁকলে সেটা দেখতে খুব সুন্দর লাগে। হাতে করে আঁকা খুব এত মানে কোনোদিন ইকুয়াল করতে পারবো না আর কি, মোটামুটি ব্যাপারটা বুঝে নাও তাহলেই হবে। এই তুমি যদি এইগুলো চেঞ্জ করো, তাহলে মাস্টার স্লেপ একদম যা পড়ছেন তাই, এখান থেকে চেঞ্জ হবে না, এখান থেকে হাই হবে, এখান থেকে হাই হলো, লোতে নামলো, আবার উঠলো, আবার হাই, এই করে চলছে প্রত্যেকটা না দাও, এই করতে পারছেন তার দেখো। এটা হবে আউটপুট। তাহলে কিউ নট কটা দিল দেখো, পুরো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাই তো হওয়া উচিত। প্রত্যেকবার 1 to 0 স্টেট চেঞ্জ হলে 2টো পালস নিয়ে একটা হয়ে যায়, তাহলে 2টো নিয়ে একটা, 3 4 নিয়ে একটা, 5 6 নিয়ে একটা, তাহলে 16টা কটা হবে, 8টাই হবে। এখন এই 8টা পালস কোথায় ঢুকলো, ফ্লিপ ফ্লপ 1 এর ক্লকে ঢুকলো। তাহলে Q1 যখন আউটপুট দেবে তখন এই 8টার উপর হিসাব হবে। তাহলে Q1 কি দেবে, Q1 দেবে হচ্ছে যেটা কিউ নট আমাকে আউটপুট দিল, এই কিউ নটের আউটপুটের প্রত্যেকটার 1 to 0 স্টেটে চেঞ্জ করবে। তাহলে Q1 কটা দেবে, 4টে দেবে। ভালো করে বোঝো কি বলতে চাইছি, 4টে দেবে। কেন না, এর আবার এই 1 to 0 স্টেট চেঞ্জ হবে, এর 1 to 0 স্টেট চেঞ্জ হবে,
এর 1 2 0 তে হবে, করে যাও। তাহলে এখান থেকে এখানে গেল, উঠলো, এই উঠলো, দেখো 1 2 3 4, এটা কে দিল? Q1 দিল। কেন? প্রথমবারের জন্য 16টা পালস থেকে যে আউটপুটটা কিউ নটে গিয়েছিল সেই আউটপুটটা এখন ঢুকেছে কোথায়? ফ্লিপ ফ্লপ 1 ক্লকে ঢুকেছে। তাহলে এখন এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর জন্য পালস। কটা পালস? 8টা ঢুকেছে। তাহলে সেই 8টা থেকে প্রত্যেকবার 1 2 0 1 2 0 জানা করতে গেলে Q1 কটা দেবে? 4টে দেবে। এই 4টা কোথায় ঢুকবে? ফ্লিপ ফ্লপ 2 ঢুকবে। তাহলে ফ্লিপ ফ্লপ 2 যখন 4টে ঢুকলো, তাহলে আবার Q1 এর 1 2 0 থেকে আবার Q1 এ যখন 1 2 0 Q 2 নম্বর 1 2 0 1 2 0 1 2 0, এইগুলো কে দেবে? এইগুলো Q2 দেবে। তার মানে Q2 কটা দেবে? এই একটা থেকে এখান থেকে দ্যাট ইজ দ্যাট। তার মানে একটা হলো, দুটো হলো, এটা কে দিল? Q2 দিল। তাহলে Q2 তে কটা ঢুকলো? দুটো ঢুকলো। এই Q2 এর যে আউটপুটটা সেটা ফ্লিপ ফ্লপ 3 যাবে ক্লকে গেছে। তার মানে এই দুটোর 1 2 0 পরে Q3 দেবে। তাহলে Q3 কি দেবে? আবার এই 1 2 0 হাফ করে দাও। এই না না, একটা পালস হলো। এবার তুমি যদি কাউন্ট করে রাখো তাহলে Q0 কটা কাউন্ট করলো? 8টা। Q1 কটা কাউন্ট করলো? 4টে। Q2 কটা করলো? দুটো। আর Q3 কটা করলো? একটা। সব যোগ করে দাও। 8 আর 4 12 দিয়ে 14 থেকে 15টা, নিয়েছিলাম 16টা পালস। একটা হিসাব নাই, একটাই তো নাই না, একটাই তো আছে। সেটা সেটা আমি দেখাচ্ছি কিভাবে আসছে একটা একটা। এই 15টা ভাবে ক্লিয়ার তো? তার মানে ছবিটা পড়ে রাখবে, আগে স্টুডেন্টের কথা শুনে নাও। তাহলে কি বললাম? বলো কিউ নট চেঞ্জেস স্টেট এট দ্য ফলিং এজ অফ ইচ পালস। শুধু কিউ নট না, প্রত্যেকটা কিউই একই ঘটনা ঘটবে। তাহলে পরে লিখছি অল দ্য কিউস, অল দ্য কিউ মানে Q1 Q2 Q3 সবগুলোই, অল দ্য কিউস মেক এ ট্রানজিশন, all the queues make a transition when and only when the the output of the preceding flip flop, মানে আগেরটা আর কি, the output of the preceding flip flop changes from কত? 1 to 0। দেখো প্রত্যেকটা কিউটা চেঞ্জ করছে, তারা প্রিসিডিংটা 1 to 0 তে, প্রিসিডিংটা 1 to 0 তে, প্রিসিডিংটা 1 to 0 তে। এইটুকু কে বুঝতে পারলে না বলো? এই দুটো লাইন আর এই ছবিটা, কাউন্টার কিন্তু হয়ে গেছে শেষ। আমার কাউন্টার শেষ হয়ে গেছে। পরীক্ষাতে এইটুকু লিখে আসতে হবে। প্রথমটা বললাম কিউ নটটা কথা বললাম, তারপরে Q1 কথা বললাম, Q2 বললাম, Q3 বললাম, আলাদা করে না বলে প্রত্যেকটা কিউ বললাম যে প্রত্যেকটা কিউ তার স্টেটটা চেঞ্জ করবে তার প্রিসিডিং এর 1 to 0 তে। তাহলে প্রিসিডিং এর 1 to 0 তে গেলে আমার স্টেটটা কি আসবে? অর্ধেক কত হয়ে যাবে? কারণ 16 থেকে 8 হবে, 8 থেকে 4 হবে, 4 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে। তাই হয়েছে, তাই হয়েছে। কেননা যখন Q0 আউটপুট দিচ্ছে সেই Q0 আউটপুটে তোমার ফ্লিপ ফ্লপ 1 এর ক্লকে যাচ্ছে। তার মানে পরের দানে ওই 8টা হচ্ছে তার কাউন্টেবল পালস, তাকে 8টা গুনতে হবে। ওই 8টা যখন সে ঢুকে, যখন Q1 দিবে তখন 4টে বেরিয়ে আসবে। এই 4টে বা ফ্লিপ ফ্লপ 2 এ ঢুকছে, তাহলে ফ্লিপ ফ্লপ যখন 4টে পালস পাচ্ছে, ওই 4টে পালসে যখন 1 2 তখন দুটো বার করছে, ওই দুটো ফ্লিপ ফ্লপ 3 তে ঢুকছে, সেখান থেকে একটা বেরিয়ে যাচ্ছে।
এই তো গল্প, কিছুই নেই, একদম একটাই প্যাটার্ন। প্যাটার্নটা খুব সিম্পল, যদি মাস্টার স্লেভ বুঝে থাকো তাহলে এটা বুঝতে কোনো সমস্যার কথা নয় আর কি। বেশ, এবারে যে জিরো হিসেবটা মিললো না এটাকে মিলিয়ে দিই, দেখো কি হচ্ছে। তাহলে নাম্বার অফ, একটা টেবিল করছি আর কি, নাম্বার অফ ইনপুট পালসেস আর flip-flop outputs Q3, Q2, Q1, Q0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঘাওটার কিছু কারণ নাই, খুব সহজ জিনিস করছি। মনে মনে ভাবো এটা 8 4 2 1, মনে ভাবো, তার মানে 1 2 4 8 করে লিখে রাখো ওখানে পাশে, 1 2 4 8 লিখে রাখো। দেখো তো এই 8 4 2 1 দিয়ে এই ম্যাক্সিমাম কত হতে পারে? সবই 1 হতে পারে, তাহলে 8 আছে 12 আছে 14 আছে 15, আর সব থেকে বের কত 0 হতে পারে। এই প্রত্যেকটা লিখে দাও। 0 মানে কত? 0 0 0 0। 1 মানে কত? 0 0 0 1। জাস্ট বাইনারি কাউন্ট লিখে দাও। 2 মানে কত? 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1 8, তাই তো? 1 0 0 0 9 1 0 0 1 10 1 0 1 0 11 1 0 1 1 12 1 1 0 0 13 1 1 0 1 14 1 1 1 0 15 1 1 1 1 16 তো আচ্ছা 2 লেখা যাবে না, আবার 0 0 0 0। তার মানে দেখো 0 থেকে 15, 0 থেকে 15 হচ্ছে 16টা পালস, ওইটা হচ্ছে হিসেবটা। এই 16টা পালস আমি নিয়েছিলাম বটে, কিন্তু আমার যোগ করে 15টা আসছিল, 16টা আসছে না। তার কারণ হচ্ছে 0 থেকে 15, মানে একটা পালস সবসময় কম কাউন্ট করবে, ওইটাকে প্লাস করে নিতে হবে ডেসিবেল কাউন্টার। তাহলে তোমাকে যতগুলো পালস বলবে তার থেকে এক যোগ, দ্যাট ইজ দ্য রেজাল্ট। বোঝা গেছে? ছবি ডেকে নাও, করে নাও।
ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা লিখতে পারো সবাই, 0 থেকে জাস্ট বাইরে থেকে কনভার্ট করে ফেলা, কোনো চাপ নেই। নেক্সট হচ্ছে আপ ডাউন কাউন্টার। এটা খুব ইন্টারেস্টিং একটা কাউন্টার। আপ ডাউন কাউন্টার, আগে লজিকটা বোঝাই। মনে করো তোমার 12খানা পালস আছে, 12খানা পালস আছে, মানে এতগুলো পালস কাউন্ট করতে হবে। তাহলে 12খানা তো আমি ডিরেক্ট 12খানা গুনতে পারবো না, আমাকে জিরোতে সাথে 0 1 2 করে গুনে গুনে যাবে। তাহলে প্রথমে 0 0 0 0 আছে, 0 0 0 0 আছে। যখন আপ কাউন্ট করব, মাথায় রাখবে, যখন আপ কাউন্ট করব তখন 0 থেকে 1টা হচ্ছে অ্যালাউড, ব্যাপারটা বোঝাচ্ছি কি হচ্ছে অ্যালাউড, আর 1 থেকে 0টা হচ্ছে নট অ্যালাউড। এটা মানে কি? মানে হচ্ছে যে কোনো সিস্টেমকে যখন আমরা কাউন্ট করতে শুরু করি আমরা কিন্তু 0 থেকে স্টার্ট করি। তোমাকে যদি বলা হয় একটা ট্রেনের মালগাড়ি গুণ কতগুলো আছে, তুমি প্রথমে 0টাকে মনে হবে, তারপরে 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 করে আমরা গুনতে থাকি, তাই না? কেউ নিশ্চয়ই 50 থেকে গুনতে শুরু করে না, করে কি? প্রথম কাউন্টে 50 নম্বর কামড়া, তারপরে 51, তারপর 52, এভাবে গুনতে শুরু করে না, সবাই 1 থেকেই স্টার্ট করে। তো ধরো আমি 0 থেকে প্রথমে 1 এ যাচ্ছি, তাহলে আপে কি বললাম 0 থেকে 1 হচ্ছে অ্যালাউড। তাহলে প্রথম কি হবে, প্রথম একদম যে এলএসবি 0টা আছে ও প্রথমে তাকে কনভার্ট করবে 0 থেকে 1 বা 1 থেকে 0। এখানে 0 আছে মানে 0 থেকে 1 এ কনভার্ট করে দিল। দাঁড়াও একটু, দাঁড়াও এটা করে নি। একটু দাঁড়াও, দাঁড়াও ভুল লিখলাম, দাঁড়াও জায়গাটা হয়। আচ্ছা 0 0 0 1 থেকে স্টার্ট করি, 1 থেকে 0 অ্যালাউড, 0 থেকে 1, ও উল্টো লিখেছি, এটা হচ্ছে ডাউনের জন্য। তাহলে আপের জন্য হবে হচ্ছে উল্টোটা, 0 থেকে 1 হচ্ছে নট অ্যালাউড, আর 1 to 0 হচ্ছে অ্যালাউড। ঠিক আছে, দেখা হবে কি হচ্ছে কেসটা। প্রথম হচ্ছে 1 থেকে স্টার্ট করবো, তারপরে ধর 0 0 0 1 আছে। আমি ধরো কিচ্ছু ভাববো না, আমি প্রথমে ভাববো যে 1 থেকে প্রথম যে এলএসবি তাকে চেঞ্জ করবো, যদি 1 থেকে 0 করি 0 থেকে 1 করবো, তাহলে প্রথমে 1 থেকে 0 করে দাও। 1 থেকে 0 করলে আমি আপ করছি, আপনার কাছে গিয়ে 1 থেকে 0 হচ্ছে অ্যালাউড ট্রানজিশন, অ্যালাউড, তারপরে অ্যালাউড, অ্যালাউড হলে পরেরটাই যাবে, পরেরটা গিয়ে আবার 0টাকেও 1 এ কনভার্ট করবে। এই যে 0 থেকে 1টা কনভার্ট করে দেখো, এটা দেখো নট অ্যালাউড, তাই না? প্রথমে এলএসবিটাকে 1 থেকে 0 তে করলো, মানে প্রথমের একটাকে করলো, করার পরে এটা অ্যালাউড না নট দেখলো, এটা অ্যালাউড, তাহলে পরেরটা গেল, পরেরটা গিয়ে আবার পরেরটাকে 0 থেকে 1 বা 1 চেঞ্জ করে দেবে, দিয়ে দেখবো সেটা অ্যালাউড কিনা। আমি আপ করছি সেটাকে নট অ্যালাউড, 0 থেকে 1টা অ্যালাউড নয়, নট অ্যালাউড, তার মানে তারপরটা গেলে আর চেঞ্জ করতে পারবে না, 0 0। এটা কি বললাম, প্রথমবারটাকে চেঞ্জ করে যদি নট অ্যালাউড হয়ে যেত, দেখ এবার দেখো এরপরটা দেখো 0 থেকে 1 এ চেঞ্জ করলো, পরের বার আপ করছে 0 থেকে 1 চেঞ্জ করলো, 0 থেকে 1 হচ্ছে নট অ্যালাউড, নট অ্যালাউড, তবে তারপরে গুলো একটাও চেঞ্জ হবে না। এই 1টা এখানে চলে এলো, এই যে চলে এলো, তারপরে কি হচ্ছে 1 থেকে 0, এটা কি হলো অ্যালাউড, অ্যালাউডের পরেরটা গেল, আবার চেঞ্জ করলো 1 থেকে 0, এটাও অ্যালাউড, তারপরটা গেল 0 থেকে 1 করলো, এটা কিন্তু অ্যালাউড নয়, তাহলে পরটা থেকে গেল। যদি খেয়াল করে দেখো তো, এটা মানে 1 না, এটা মানে 2 না, এটা মানে 3 না, এটা মানে 4 না, ইন্টারদিকে দেখো, পরটা দেখো 0 থেকে 1 এ চেঞ্জ করলো, 0 থেকে 1টা হচ্ছে নট অ্যালাউড, তাহলে পরগুলো একটাও চেঞ্জ হবে না, 0 1 0, 0 1 0 মানে 5 না, 6 করো, 1 থেকে 0 করলে অ্যালাউড, পরটা গেল, 0 থেকে 1 করলো নট অ্যালাউড, আর চেঞ্জ করতে পারবে না, 1 0, 6 7 করো, 0 থেকে 1 নট অ্যালাউড, মানে একটাও চেঞ্জ হবে না,
বুঝতে পারছো? একটা একটা করে কি সুন্দর ও এগিয়ে যাচ্ছে। ঠিক তুমি ডাউন করো, এর অপোজিটটা সত্যি। 0 থেকে 1 টা অ্যালাউড, 1 ইজ নট অ্যালাউড। দেখা যাক, তাহলে 7 থেকে শুরু করো। মনে করো 0 1 1 1 আছে, তাহলে 1 থেকে প্রথমে 0 করলো, এটা নট অ্যালাউড, তাহলে পরের বার চেঞ্জ হবে না, 1 1 0, তারপর 6। আবার 0 থেকে 1 এ চেঞ্জ করলো, এটা অ্যালাউড, তাহলে পরটা গেল 1 to 0, নট অ্যালাউড, আর চেঞ্জ হবে না, 0 1 0 5 হয়ে গেল। অর্থাৎ আমি আপ এবং ডাউন দুটো একসঙ্গে দেখাতে পারছি। এখানে সুবিধাটা হচ্ছে যে একটা স্টেজ যখন আমি চেঞ্জ করব তখন মানে স্টাইলটা কি, স্টাইলটা হচ্ছে আপ বা ডাউন কেন বলা হচ্ছে, ধরে তো 12খানা পালস তুমি প্রথমবারে কাউন্ট করতে দিচ্ছ, তাহলে ও 1 থেকে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 করতে 12 পর্যন্ত গেল। 12 পর্যন্ত যাওয়ার পরে ও তারপর 13 করবে। 13 করার পর দেখবে হিসাবটা মিলছে না, মানে 12টা তোমার পালস ছিল, ও যেই 13 করলো সঙ্গে সঙ্গে আবার ডাউন করতে শুরু করবে, যে 12, যে 12 আর 13 মধ্যে অসিলেট করবে। এই দুটোর মধ্যে যেটা থাকে মিনিমাম, সেটা হচ্ছে আমার পালস কাউন্ট, দ্যাট ইজ 12। 12 আর 13 মধ্যে মিনিমাম কোনটা, 12টা মিনিমাম, তাই 12টাতে পালস। এইভাবে কাজ করে। এবার ধরো তুমি 12 থেকে ধপ করে তুমি 8টা পালস করে দিয়েছো, কমিয়ে দিয়েছো, তাহলে ও 12টা পালস তো কাউন্ট করেছে, এবার ডাউন করতে করতে নামবে, করতে 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 8 এ গিয়ে থামবে, যে 7 এ যাবে, যে সরি হ্যাঁ 8 এ গেলে 8 এ গিয়ে থামলো, যাবে 1 বাড়িয়ে দেবে, 9 করবে, যে 8 আর 9 এর মধ্যে অসিলেট করবে। মিনিমাম কোনটা, 8টা, তাহলে 8টা পালস আছে। ঠিক আছে, আপে মানে যেখানে শেষ হবে সেখান থেকে 1 বাড়িয়ে দেবে, কমাবে না, সবসময় বাড়াবে। 12টা পালস হলে 12টা গিয়ে 1 বাড়িয়ে 13 করবে, যে 13 12 মধ্যে আসবে 12টা মিনিমাম, 12টা পালস। কমাতে থাকলে 8 যদি কম হয়, 8টা কোথায় গেল, কমে 1 বাড়িয়ে দেবে, 9 করবে, যে 8 আর 9 এর মধ্যে করবে, যে 8টা হচ্ছে মিনিমাম, 8টা পালস। এইভাবে কাউন্ট করে। অর্থাৎ আপ ডাউন কাউন্টটা হচ্ছে একই সঙ্গে আপ করতে পারে, একই সঙ্গে ডাউন করতে পারে, কিন্তু একসঙ্গে করতে পারবে না। মানে যখন আপ করবে তখন আপই করে যাবে, যখন ডাউন করবে তখন ডাউন করে যাবে। শেষ স্টেপে গিয়ে আপ ডাউনটা একসঙ্গে অসিলেট করে। কি বোঝা গেছে কি বলতে যাচ্ছি? তার মানে এই ছবিটাকে আঁকি, বেশ, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 0, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, এটা হচ্ছে J0, এটা হচ্ছে K0, এটা হচ্ছে Q0, এটা হচ্ছে Q0 বার। তাহলে এটা হবে J1, এটা হবে K1, এটা হবে CK, এরও CK একটা থাকবে অবশ্যই, এটা হবে Q1, এটা হবে Q1 বার। এখানে একটা AND গেট, আর এখানে একটা AND গেট। এই দুটো আউটপুট থেকে একটা OR গেট, এর আউটপুটটা এখানে চলে গেল। আচ্ছা, কি হবে, এই Q0 থেকে একটা ইনপুট গেট এখানে কানেক্ট হলো, আর Q0 বার থেকে একটা ইনপুট এখানে কাউন্ট হলো, আর বাকি দুটো কন্ট্রোল করবে কে? এখানে একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল লাইন আছে, আমি এখানে তাহলে বলছি কন্ট্রোলটা হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন একশো দেখে চলে গেল, আর ঠিক এ থেকে আরেকটা নট গেট দিয়ে ইনভার্টার দিয়ে আরেকটা কন্ট্রোল লাইন তৈরি করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার Q0 এর সঙ্গে, এটা যদি X বলি তাহলে এটা হবে X বার। ঠিক আছে, উপরে যে Q0টা সেটা কানেক্ট করবো X এর সঙ্গে, আর নিচেরটা কানেক্ট করবো X বারের সঙ্গে। হয়েছে, X ইকুয়াল যদি 1 চুজ করি তাহলে X বার কত হবে 0,
তাই না? তখন তো আমার হচ্ছে আপ কাউন্টার। আর যদি এক্স থেকে 0 চুজ করি তাহলে এক্স বারটা হয়ে যাবে 1, ডাউন কাউন্টার। ইন্টারেস্টিং কেসটা খেয়াল করে দেখো, আপ হলে দেখো এইটাকে 1 দেওয়া মানে, এই লাইনটা 1 দেওয়া মানে মানে উপরের অ্যান্ড গেটটা অ্যাক্টিভেট হয়ে যাওয়া, কারণ নিচেটা তো 0 হয়ে গেছে, 0 মানে এখানে অপশন 0ই থাকবে আউটপুট, তখন আউটপুট 0 আমার কথা নেই। তার মানে এইটা উপরেটা যখন x = 1 আমি সেট করে রাখবো, তখন উপরে অ্যান্ড গেটটা কাজ করবে, নিচেরটা আউটপুট 0, এখানে যাই থাকুক না কেন আউটপুট 0, তখন উপরটা দিয়ে যাওয়া চেঞ্জ হবে। আর যখন আমি x কে 0 করে দেবো তখন নিচেরটা দিয়ে চেঞ্জ হবে, উপরটা 0 হয়ে গেছে। এই একই প্যাটার্ন এদিকে কোথায় থাকবে। ঠিক আছে, ইচ্ছা করলে এখানে একটা জাস্ট আর একটা বাক্স নিয়ে নিতে পারো, এটা ফ্লিপ ফ্লপ 2, এরপর আবার একই জন হতে থাকবে, অর্থাৎ এই প্যাটার্নে চলতে থাকবে। এটা যতগুলো আমি পালস দেবো তত বড় আসতে থাকবে আর কি। ঠিক আছে, এদিকে হচ্ছে ক্লক পালস থাকবে একটা, এটাই আমি দেবো। ঠিক আছে, পালসেস আর কি, এখানে পালসেসটা এখানে ঢুকবে। ঠিক আছে, তার মানে মজাটা হচ্ছে যে একটা হচ্ছে ফরওয়ার্ডে কাউন্ট করবে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডে কাউন্ট করবে। ফরওয়ার্ডটা কি করবে, কিউ নট দিয়ে যেটা বেরোবে সেটা ফরওয়ার্ডে যাবে, আর যেটা কিউ নট বার দিয়ে বেরোবে সেটা রিভার্সে যাবে। আগেরটা কিন্তু সেরকম ছিল না, আগেরটা কিন্তু একটাই ছিল, কিউ নট থেকে কানেক্ট, কিউ নট বারে কোনো কানেকশনই ছিল না। খেয়াল করে দেখো, আঁকেই নিজে না, একটাই ফরওয়ার্ডে চলে যাবে, ব্যাক করতে পারে না। কিন্তু এখানে কিন্তু ব্যাক করার ক্ষমতাটা আসে। তখন এটা লেখো, আমাদের একটু ছবি আঁকা হবে, সিম্পল ছবি, কিছু নেই, শুধু এই কন্ট্রোল লাইনটা মনে রাখবে আর ওই অপারেশনটা মনে রাখবে। অপারেশনটা ভুলে গেলেও কোনো চাপ নেই, একবার জাস্ট হিসেবে পড়লে বেরিয়ে যাবে আর কি, মুখস্থ করতেই যাবে না। বেশ, a counter which can be made, a counter which can be made a counter which can be made to count either forward, to count either forward or reverse direction, either forward or reverse direction is called up down or forward backward counter, up down or forward backward counter। up down or forward backward counter। হয়েছে, কি বললাম, a counter which can be made to count either forward or reverse direction is called up down or forward backward counter। Stop. Forward counting takes place, forward counting takes place when the trigger input, when the trigger input of a succeeding binary, when the trigger input of a succeeding binary when the trigger input of a succeeding binary is coupled to the queue, is coupled to the queue, queue মানে হচ্ছে এইটা আর কি উপরটা, এগুলো আর কি কিউ নট কিউ ওয়ান, এগুলো coupled to the queue
output q output of the preceding binary মানে q output of the preceding binary, তার মানে যদি এই প্রিসিডিং থেকে যদি এখানে আসে এবং যদি কিউ এর থ্রু দিয়ে আসে তাহলে আপ কাউন্ট প্রসেস করবে, ফরওয়ার্ড করবে, অথবা যদি কিউ বার দিয়ে ক্লকে ঢোকে তাহলে সেখানে আমার ব্যাকওয়ার্ড কাউন্ট স্টার্ট করবে। এটাই বললাম, ফরওয়ার্ড কাউন্টিং টেকস প্লেস when the trigger input of a succeeding binary is connected by is coupled to the Q output of the preceding binary. The count will proceed in the reverse direction. The count will proceed in the reverse direction. The count will proceed in the reverse direction if the coupling is made to the Q bar output. The coupling is made to the Q bar output. আপের ক্ষেত্রে কাকে অ্যালাউ বললাম দেখে নাও, আপের ক্ষেত্রে 1 2 টা অ্যালাউ, তাই তো? দেখো দেখো তাহলে শেষ করে if a binary makes a transition if a binary makes a transition from state 0 to 1 একবার চেক করো 0 to 1 টা কার জন্য অ্যালাউড, আপ কাউন্টার না ডাউন কাউন্টার? ডাউন। তাহলে 0 to 1 এর ডাউন কাউন্টার হয় তাহলে কিউ অ্যাক্টিভেট হবে না কিউ বার অ্যাক্টিভেট হবে? কিউ বার অ্যাক্টিভেট হবে। দেখো লাইনটা দেখো ঠিক আছে কিনা, if a binary makes a transition from state 0 to 1 the output Q bar will be activate না, ঠিক আছে? স্টপ, প্যারাগ্রাফ শেষ করে for the reverse connection the following rules apply. For a reverse connection the following rules are applied. যে এক নাম্বার দিয়ে লেখো flip flop ff0 makes a transition at each externally applied pulse. Flip-flop FF0 makes a transition at each externally applied pulse. ঠিক আছে, স্টপ। 2 নম্বর পয়েন্টে each of other binaries makes a transition when and only when the preceding flip-flop goes from state, তোমরা বলবে 0 to 1 না 1 to 0, ভালো করে লাইনটা পড়ো, আমি একবারই উত্তর নেব, সময় নাও একটু ভাবতে। আমি রিভার্স কানেকশন করছি
প্রত্যেকবার পালসটা চেঞ্জ হবে, মানে অ্যালাউ হবে যখন 0 to 1 যাবে না 1 to 0 যাবে। ডাউন কাউন্ট করছি কিন্তু মাথায় রাখো, একবারে এক বলতে নেবো। ইচ অফ আদার বাইনারিজ মেক এ ট্রানজিশন হোয়েন অ্যান্ড অনলি হোয়েন দ্য প্রিসিডিং ফ্লিপ ফ্লপ গোজ ফ্রম স্টেট, বলো 0 to 1 না 1 to 0? 0 to 1। 0 to 1 কনফিডেন্টলি বললে না মানে একটু ভেবে বললে? মানে একটু ভাবলাম, দেখলাম, দিয়ে বললাম। কিন্তু মানে বুঝতে পারছো তো কেসটা, যে কেন 0 to 1 ই হচ্ছে, 1 to 0 হচ্ছে না কেন? মানে হ্যাঁ স্যার। সেটা যেন ক্লিয়ার থাকে, কেননা ও স্টেটটা তখনই 0 থেকে 1 এ চেঞ্জ, মানে 0 থেকে 1 হলে তবেই ও পরেরটা আবার চেঞ্জ করতে দেবে, নইলে দেবে না করতে। খেয়াল করে দেখো, এই যে 0 থেকে 1 হয়েছে তাই ও পরেরটা গেছে চেঞ্জ করতে দিয়েছে। যেই না 1 to 0 হয়ে গেল মানে আর চেঞ্জ করে দেবে না, ওই জন্য আগেটা ফিক্স করে দিল। তার মানে একবার চেঞ্জ করার পরে যদি সেটা অ্যালাউড হয়, ডাউনের জন্য 0 to 1, আপের জন্য 1 to 0, একই অপারেশন, আপের জন্য খালি 1 to 0 করে দিলেই গল্পটা হয়ে যাবে। তার মানে পরেরটাকে চেঞ্জ করে দেবে, নইলে দেবে না। স্টপ, প্যারাগ্রাফ চেঞ্জ করে। ফর এক্সাম্পল কনসিডার এ নাম্বার which consider a number 12, consider a number 12 মানে কত তোমার বাইনারিতে? which is 1 1 0 0 in binary form। ঠিক তো? দেখো, ফর এক্সাম্পল কনসিডার নাম্বার 12 which is 1 1 0 0 in binary form। স্টপ। আমি কিন্তু ডাউন করছি, মাথায় রাখে জানো। তাহলে ডাউন করলে আমার একটু দেখো তো কি হচ্ছে, ওটা 1 1 0 0 আছে, তাহলে এটা হচ্ছে আমার Q0 এর জন্য, এটা হচ্ছে Q3 এর জন্য, 0 1 2 3। আমি সবগুলো আঁকিনি কিন্তু একই প্যাটার্নে চলবে আপ ডাউন কাউন্টার ছবিটা। এই যে এই একটা এই একটা এই একটা এই পরেরটা একই প্যাটার্ন রিপিট করে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ডাউন করছি, তাহলে কি হবে? প্রথমে 0 থেকে 1টা ট্রানজিশন করবে, এটা কি হবে? অ্যালাউড ট্রানজিশন। তার মানে অ্যালাউ করবে পরেরটাতে যাওয়ার, গেল। পরেরটা তো 0 থেকে 1 করলো, আবার অ্যালাউ করলো, পরেরটাতে গেল, 1 থেকে 0 করলো, এইবারে কিন্তু আর অ্যালাউ করছে না, ফলে 1টা 1 এ গেল। তাহলে Q0টা প্রথমে 0 থেকে 1 করলো, ফলে তার প্রিসিডিংটাকে চেঞ্জ করতে দেবে, 1 করলো, তার এটাও অ্যালাউড, তার প্রিসিডিং চেঞ্জ করে দেবে, কিন্তু তারপরটা চেঞ্জ করে দিচ্ছে না, কারণ 1 এর জন্য নট আউট হয়ে গেছে। এটা ক্লিয়ার তো? তাহলে দেখো লাইনটা দেখো এবারে, ইমাজিন স্টপ। আফটার নেক্সট পালস the rightmost zero, the rightmost zero bracket corresponding to Q0 bracket close, the rightmost zero ব্র্যাকেটের মধ্যে corresponding to Q0 bracket close becomes becomes 1 after next pulse the rightmost zero ব্র্যাকেটের মধ্যে corresponding to Q0 bracket close becomes 1। মিললো লাইনটা? স্টপ। this changes the state, this changes the state from 0 to 1, this changes the state from 0 to 1 causes Q1, যেহেতু অ্যালাউ করেছে তাহলে পরেরটাকে অ্যালাউ করতে দেবে, চেঞ্জ করার পারমিশন দিচ্ছে, causes Q1 to change state 0 to 1, causes Q1 to change state from 0 to 1, comma, which in turn
Q2 to change state, Q2 to change state 1 to 0, 1 to 0, stop. This last transition মানে লাস্ট পর এখানে Q2 টা কিন্তু এটা কিন্তু অ্যালাউ হলো না। This last transition is in the direction, this last transition is in the direction not to affect, not to affect, AFFECT, affect the following binary, মানে আগে বাইনারিটাকে আর চেঞ্জ করতে হবে না, following binary, and hence Q3 remains in state 1, and hence Q3 remains in state 1. Stop. The net result is that the counter reads counter কি পড়বে, counter পড়ছিল 110, যখন কত পড়বে 1011 পড়বে কাউন্টারটা এখন। counter reads 1011 which represents the number 11. The counter reads 1011 which represents the number 11. Stop. Since we started with 12, and ended with 11, 12 দিয়ে শুরু করেছিলাম 11 তে শেষ করলাম। Since we started 12 with 12 and ended with 11, comma, a reverse count has taken place. A reverse count has taken place. তাহলে একইভাবে তুমি যে আপটা লিখতে চাও লিখতে পারবে না, এবারে কিন্তু লেখা উচিত একইভাবে চলবে। তাহলে তুমি তখন ওখানে কি বলবে 1 to 0 টাকে অ্যালাউ করবে, 0 to 1 টাকে অ্যালাউ করবে না। সে আমাদের বলে যাবে যে কিউ 0 চেঞ্জ করলো, যদি চেঞ্জ হয় অ্যালাউ হয় তাহলে তার পরটা চেঞ্জ করে দেবে, সেটা অ্যালাউ হলো তারপরটা চেঞ্জ করে দেবে, তারপরটা না তারপরটা চেঞ্জ করে দেবে না। এই তো গল্প, জিনিসটা কিন্তু আর কিছু নেই। মানে একটা তুমি আগে ঠিক করে ডাউন করবে না আপ করবে, পরীক্ষায় তোমাকে বলে দেবে আইদার আপ বা ডাউন। যদি ডাউন বলে তাহলে এটা লিখে দেবে, যদি আপ বলে তাহলে ঠিক অপোজিটটা হতে থাকবে। তুমি 11 দিয়ে সাথে 12 তে পৌঁছে যাবে, 12 সাথে 13 তে পৌঁছে যাবে, সেটা আমরা দেখে নেবে কি হচ্ছে, সেই অনুযায়ী দিয়ে চেঞ্জ করে দেবে লেখাটাকে। আশা করি পারবে, এটা চাপ আমার একটা প্যারাগ্রাফ চেঞ্জ করে। ইফ ক্যাপিটাল x ইকুয়ালস টু 1, মানে এই কন্ট্রোল লাইনটা, এই যে x ইকুয়াল টু 1 কন্ট্রোলটা, ইফ x ইকুয়ালস টু 1 দেন q ইজ এফেক্টিভলি কানেক্টেড। দেখো ঠিক আছে কিনা, if x equal to 1 then q is effectively connected, তাই তো হচ্ছে, কারণ এটা তো 0 হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এটা কানেক্ট আছে কিন্তু 0, তো এটা আউটপুট কিন্তু এটা 0 আসবে, যাই জানো 0 আসবে, তাহলে যা হবে এটা দিয়ে হবে, q is effectively connected, এটা হবে connected to the following flip flop, connected to the following flip flop, and the pulses are added, মানে আপ কাউন্ট হবে আর কি, and the pulses are added. If x equals to 1 then q is effectively connected to the following flip flop and the pulses are added. Stop. Paragraph change করে, if x equals to 0, if x equals to 0 then q bar is effectively connected to the following flip flop, then q bar is effectively connected to the following flip flop and pulses are subtracted, and pulses are subtracted,
বেশ, আর একটা মাত্র কাউন্টার পড়ে থাকবে, তাহলে আজকে আর শেষ করতে পারবো না, ওটা পড়াচ্ছি না। ডিকেট কাউন্টার পরের দিন পড়িয়ে দেবো। বলছি লাস্ট লাইনটা একটু if x equals to 0, then q bar is effectively connected to the following flip flop and the pulses are subtracted. বিয়োগ করতে হবে, আগে একটা যোগ হবে, কিউ দিয়ে কিউ কানেক্ট হলে যোগ হবে, মানে আপ কাউন্ট হয়ে থাকবে, আর কিউ বার দিয়ে কানেক্ট হলে সাবট্রাক্ট হয়ে থাকবে। এটা বুঝতে হবে। দেখো এক্স কে যদি জিরো দাও, এক্স কে যদি জিরো দাও তাহলে কি হবে, তখন এটা তোমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, মানে এখানে তো সবসময় জিরোই থাকবে। এক্স জিরো মানে এক্স বারটা ওয়ান, তার মানে এইটা হচ্ছে কানেক্ট, এটা ওয়ান, তাহলে এর উপর ডিপেন্ড করে এখানে আউটপুট ঠিক হবে। কিন্তু এটা যদি জিরো দিয়ে দাও, তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, মানে একটা ইনপুট যদি জিরো হয়ে যায়, তার মানে এখানে যায় ওয়ান এলেও এটা জিরো, জিরো এলেও এটা জিরো, তাহলে এর উপর কোনো ডিপেন্ডই করছে না, তাহলে এখানে সবসময় জিরোই থাকবে যদি এক্স কে জিরো দাও। যদি এক্স ইকুয়াল টু ওয়ান দাও, তাহলে আবার এটা সবসময় জিরো হয়ে যাচ্ছে আউটপুটটা, তার মানে একবার এটা দিয়ে কানেক্ট হচ্ছে আপ হলে, আর ডাউন এটা দিয়ে কানেক্ট। আশা করি বুঝতে পেরেছ। বেশ, আমি আজকে ছেড়ে দিচ্ছি, কারণ এটা শেষ হবে না পরেরটা। আমি পরের দিন বা আমি একটা কাজ করতে পারি, ডিকেট কাউন্টারটা একই টাইপের তো কাউন্টারগুলো, পিডিএফ পাঠিয়ে দেবো, যদি একটু দেখে নেবে তাহলেও হবে আর কি, ওটা একই জিনিস, পড়লেই বুঝতে পারবে। ডিকেট কাউন্টার এটা একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার আর কি, ঠিক আছে। আমি দেখবো একবার, যদি দেখি যে মনে হয় যে বুঝতে পারবে, একবার পড়ে দেখবো, তাহলে পাঠিয়ে দেবো, আর না হলে আমি একদিন পড়িয়ে দেবো ছোট করে। এটা বাকি থাকলো, তাহলে এই কাউন্টার পার্টটা হয়ে গেল, মানে আর কাউন্টার কিছু নাই। আচ্ছা, এবারে থাকলো হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার একদিন পড়াতে হবে, আর ওদিকে হচ্ছে র্যাম রম পাশে দুটো, আর আছে কি, ও কার্নু ম্যাপ আছে, এই তিনটে মোটামুটি দিয়ে দিলে এই পার্টটা, এই তিনটে পার্ট, মানে আর 3 দিন 3টে ক্লাস হয়তো লাগবে আমার, তাহলেই মনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। আমি ডিকেটটা যদি পারি পিডিএফ দিয়ে বা ডেস্কটা রেকর্ড করে করতে পারি, তাহলে সেটা করে দিচ্ছি, তাহলে ডিকেটটা পড়াতে হবে না। আর একটা পড়াবো হচ্ছে পিসো আর সিপো, ওই দুটো একটু একদিন বলে দেবো আগে ছোট করে, পরীক্ষাতে আসবে না, ইম্পর্টেন্ট একেবারেই নয়, তো যেহেতু সিলেবাসে আছে লেখা, পড়ে নয় ভালো। মানে পরীক্ষার জন্য সিপোটা একদম সব থেকে ইম্পর্টেন্ট আর কি, ওটাই পরীক্ষাতে আসবে দেখবে, বাকিগুলো একটাও দেবে না, বাকিগুলো একটা বইও পাবেও না তুমি খুঁজে, চট্টগ্রাম পাবে না, মিলিমা খালকিয়াতেও পাবে না, ম্যালভিনাতেও পাবে না, ওটা ইন্টারনেটে করতে হয় আর কি। এগুলো আমি করেছিলাম একবার, সেই এই বিভিন্ন জায়গাতে ঘেঁটে ঘুটে, এটা আছে লেখা, ওটা আমি দিয়ে দেবো আর কি পরীক্ষাতে। এই হচ্ছে ব্যাপার। তাহলে মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স প্রায় শেষের মুখে চলে এসছে। তারপর একদিন এইটার উপর একটা পরীক্ষা নেবো, দিয়ে তারপরে নেক্সট চ্যাপ্টার শুরু করবো, টাইমার 555 IC। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি এই মানে কাউন্টার ফ্লিপ ফ্লপ এই মানে এই পার্টটা পুরো গুটি দেওয়া আর কি। শুধু কার্নো ম্যাপটা রাখবো, কার্নো ম্যাপটা পরের সপ্তাহে পড়ো, কারণ কার্নো ম্যাপটা 2 দিন সময় লাগবে, বেশ অনেকগুলো এক্সাম্পল আছে করতে হবে, প্রথম সময় লাগবে, অনেকগুলো নিয়ম আছে, এটা আস্তে আস্তে হবে আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। ঠিক আছে, ছেড়ে দিলাম তাহলে। স্যার বলো। বলছি যে অফলাইনটা স্টার্ট হওয়ার কথা